আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব ছোট থেকে বড় সবার পছন্দের পটেটো চিজ বল। এই নাস্তাটা দেখতেও যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু অনেক মজা লাগে। তো এই নাস্তাটা বানানোর জন্য প্রথমে এখানে আমি কয়েকটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তারপর এখানে আমি স্বাদমতো লবণ, ভাজা পেঁয়াজ, চিলি ফ্লেক্স ও গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। এরপর দেব ধনিয়া পাতা কুচি, ব্রেড ক্রাম্ব। এবার এই উপকরণগুলো আলুর সঙ্গে ভালোভাবে মেখে নিব। আর অবশ্যই কিন্তু এখানে ব্রেড ক্রাম্বটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এর আলুর বাইন্ডিংটা খুব ভালো হবে। তো এটা আমার মাখা হয়ে গেছে। এটা এবার আমি একপাশে রেখে দিব। আর এদিকে আমি মোজারেলা চিজ ছোটো করে কেটে নিয়েছি। এবার হাতে একটু তেল মেখে নিব। তারপরে এই আলুর মিশ্রণটা থেকে আমি ছোটো ছোটো গোল বলের মতো তৈরি করে নিব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কিন্তু এটা শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। আলুর মাঝখানে আমি চিজগুলো দিয়ে ভালোভাবে এটা গোল করে নিব। তো এভাবে আমি সবগুলো নাস্তায় বানিয়ে নিব। এবার একটা বাটিতে আমি ময়দা ও কর্নফ্লাওয়ার নিয়ে নিব। তারপর দেবো সামান্য লবণ, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়া। এবার একটা চামচ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এখানে আমি রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটারটা কিন্তু একদম পাতলাও হবে না, আবার একদম ঘন হবে না, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এবার এই আলুর আমি নাস্তাটা এই ব্যাটারের ভিতরে চুবিয়ে ব্রেড ক্রামে কোট করে নিব। তো এইভাবে আমি সবগুলো নাস্তায় কোট করে নিব। আপনারা চাইলে এটা কিন্তু ডাবল কোট করে নিতে পারেন। এবার একটা কড়াই আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এখানে এই পটেটো চিজ বলগুলো দিয়ে একদম অল্প আঁচে এগুলো ভেজে নিব। এটা ভাজার সময় কিন্তু খুব সাবধানে ভাজতে হবে, নাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। এটা অল্প আঁচে আমি একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিব। এই নাস্তাটা কিন্তু বানানো কিন্তু খুব সহজ, আর এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। তোমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। দেখে হয়তো বুঝতেছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। বিশেষ করে বাচ্চারা কিন্তু এই নাস্তাটা খুবই পছন্দ করে, আর এটা কিন্তু গরম গরম খেতে খুবই মজা লাগে। তো আপনারা এভাবে একবার তৈরি করে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।